আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির বেগ বাংলাদেশ ব্যাংক স্কুলের পক্ষ থেকে আজকে আবারও উপস্থিত হয়েছি আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় 12 অনুসন্ধি অর্থাৎ 12.1 সমীকরণ জোটে সমাধানের প্রকৃতি নির্ণয়। এখন সমীকরণ জোট কি, এর সমাধানের আবার প্রকৃতি কি, সেগুলো বিষয়ে আমরা একটু আগে আলোচনা করে নিই। সমীকরণ জোট আমরা সরকার দলীয় ইলেকশন বা ইলেকশনের সময় যা শুনতে পাই যে 14 দলীয় জোট, তারপরে 20 দলীয় জোট। এই জোটগুলো কি, মানে একাধিক দল মিলে সেখানে জোট তৈরি করে। অনুরূপভাবে একাধিক সমীকরণ মিলে সমীকরণ জোট তৈরি হবে। তাহলে এখানে একাধিক, এটা একটা সমীকরণ, কিন্তু এখানে একটা সমান চিহ্ন আছে, এখানে একটা সমান চিহ্ন আছে, তার মানে উপরে একটা সমীকরণ, নিচে একটা সমীকরণ। দুইটা সমীকরণ একসঙ্গে যখন থাকবে এবং চলক দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকবে, দুইটা সমীকরণের x চলকের একটা নির্দিষ্ট হবে, y চলকের মানগুলো একটা নির্দিষ্ট মান বহন করবে, তখন আমরা এই ধরনের দুইটা সমীকরণকে একসঙ্গেই বলবো সমীকরণ জোট। তার মানে সমীকরণ জোটে একটা সমীকরণ থাকে না, একাধিক সমীকরণ থাকে। তাহলে এই একাধিক সমীকরণ জোটের সমাধান নির্ণয়ের কিছু প্রকৃতি আছে, এই প্রকৃতি সম্পর্কে আমরা জানবো। প্রকৃতি জানতে গেলে আমরা সমীকরণ জোটের সাধারণ আকারটা সম্পর্কে আগে জানি, যে এখানে x এর সাথে যেটা থাকে সেটাকে a1 ধরি, y এর সঙ্গে যেটা আছে সেটা b1 ধরি, আর ধ্রুবক পদ অর্থাৎ শুধুমাত্র সংখ্যা হিসেবে যেটা থাকবে সেটাকে c1 ধরব। এরপরে যদি আসি যে পরের সমীকরণেও তাই x এর সাথে যেটা আছে সেটাকে আমরা a ধরছিলাম, এটা একটা a1, তাহলে এটাকে আবার a2 দ্বারা চিহ্নিত করি। অনুরূপভাবে এটা b1, এটা b2, এটা c1, এটা c2, এভাবে আমরা এই সহগগুলোকে আগে চিহ্নিত করে নিলাম। নেওয়ার পরে এই সহগগুলা বিভিন্ন অনুপাতের মানের উপর ডিপেন্ড করবে আমাদের সমাধানের প্রকৃতি নির্ণয়। সমাধানের প্রকৃতি তিনটা বিষয়ের উপর নির্ণয় করে। এক নাম্বার, যে সেটা সমজস কিনা, তার উপর, এই প্রশ্নের উপর। তারপরে আছে 2 নাম্বার, নির্ভরশীল কিনা, তারপরে হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, এখানে থাকতে পারে সমাধান কয়টি। এই কয়েকটা প্রকৃতি সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে সবার প্রথমে এই সমজস কথাটার অর্থ কি সেটা সম্পর্কে একটু আমরা আগে ধারণা নিই। সমজস শব্দের অর্থ হচ্ছে যে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ আমরা যে একটা কথা বলবো সেটার অবশ্যই যুক্তি থাকতে হবে। যুক্তি ছাড়া এই কথাটাকে গ্রহণযোগ্যতা থাকবে না এই কথাটা। যেমন ধরো, এখন যদি বলি যে আজকে ঢাকা থেকে সৈয়দপুর একটা প্লেন উড়ে যাওয়ার সময় মশার সঙ্গে ঢাকাকে অ্যাক্সিডেন্ট করছে, তাহলে এটা কথার কোনো যুক্তি থাকলো? এটা কি বাস্তবিক রূপ আছে? তার মানে এই ধরনের বাস্তবিক রূপ ছাড়া যে কথাগুলো, সে কথাগুলো অসঙ্গত, তার মানে যেটার কোনো ভিত্তি নেই, এই ধরনের কথাগুলোকে আমরা অসঙ্গত বলে থাকবো বা অসামঞ্জস্য বলে থাকবো। অর্থাৎ যে ধরনের সমীকরণগুলা অসামঞ্জস্য এরকম কোনো বক্তব্য নিয়ে আসবে, সেই ধরনের সমীকরণগুলা আমরা অসঙ্গত সমাধান থাকবে, অসামঞ্জস্য সমাধান বিদ্যমান থাকবে। আচ্ছা, এরপর আসি নির্ভরশীলতা। অবশ্যই নির্ভরশীল মানে কি, কারোর উপর ডিপেন্ড করে, কারোর উপর নির্ভর করে থাকে। যেমন একটা চলকের একটা মান আরেকটা মানের উপর ডিপেন্ড করবে এবং কিছু নিয়মের উপর ডিপেন্ড করে থাকবে। আচ্ছা, তাহলে এই নির্ভরশীলতা আমরা সমাধানের মাধ্যমে অর্থাৎ প্রমাণের মাধ্যমে জানতে পারবো। তারপর সমাধান কয়টি সেটাও কিছু প্রমাণ দেখাবো, এই প্রমাণের মাধ্যমে মনে রাখা সম্ভব। তাহলে এই প্রমাণগুলো থেকে আমরা হাতে কলমে কিছু উদাহরণের মাধ্যমে শিখি যে এগুলো কিভাবে মনে থাকবে আমাদের বা কি ধরনের সমাধান থাকে। যেমন ধরো 2x একটা 3y 4, এটা একটা সমীকরণ। আমরা অনুরূপ আরেকটা সমীকরণ নিলাম 6y 8। এখন এর প্রকৃতি নির্ণয় করার জন্য আমরা কিছু নিয়ম মেনে চলবো। দেখি এখানে কয়টা সমীকরণ দেখা যাচ্ছে, দুইটা।
আসলে কি এখানে দুইটা সমীকরণ আছে? আমরা যদি 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে পরের সমীকরণটা চলে আসে। তাহলে এখানে কি দুইটা সমীকরণ আছে না একটা সমীকরণ আছে? তাহলে এটা অবশ্যই একটা সমীকরণই নির্দেশ করতেছে, 2x + 3y 4। এখানে কিন্তু দুইটা সমীকরণ নাই, এখানে একটা সমীকরণ, কিন্তু দেখাচ্ছে সমীকরণ জুড়ে যে এখানে দুইটা সমীকরণ। এখন এই একটা সমীকরণের মান এখানে নির্ণয় করতে হচ্ছে একটা সমীকরণ দিয়ে দুইটা চলকের মান। কখনোই দুইটা চলকের মান একটা সমীকরণ দিয়ে বের করা সম্ভব না। যতগুলি চলক থাকে ততগুলি সমীকরণ থাকতে হবে, তবে ওই চলকগুলোর মান বের করা সম্ভব হয়ে থাকে। তাহলে দুইটা চলকের জন্য আমাকে অবশ্যই দুইটা সমীকরণ লাগবে, তবে এর সমাধান বিদ্যমান। তা না হলে এর সমাধানগুলো কেমন করে আসতে পারে? আমরা জানি যে স্বাধীন চলকের সংখ্যা, চলক সংখ্যা, এটা নির্ণয় করার সূত্র হচ্ছে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা। এখানে চলক হচ্ছে দুইটি, সমীকরণ হচ্ছে একটি স্বাধীন চলক থাকে। তার মানে যে দুইটা চলক আছে x এবং y, এই দুইটার মধ্যে একজন হবে স্বাধীন, আরেকজন হবে তার অধীন। তাহলে স্বাধীন যেহেতু, তাহলে আমরা যে কোনো একটা চলকের মান স্বাধীনভাবে ধরতে পারি। সেটা আমরা ধরতে পারি 1, সেটা আমরা ধরতে পারি 2, সেটা আমরা ধরতে পারি 3, এরকম স্বাধীনভাবে আমরা এই চলকের মানগুলো ধরতে পারি। তাহলে ধরে নেওয়ার মধ্যে কি কোনো সীমাবদ্ধতা আছে? যেহেতু স্বাধীন, সবকিছুই ধরে নেওয়া সম্ভব। তাহলে আমরা যেহেতু এই যে কোনো একটা চলকের মান ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি, তাহলে এই ধরনের সমীকরণগুলোর সমাধানগুলো অসংখ্য হয়ে থাকবে। এই ধরনের সমীকরণগুলোর সমাধানগুলো কি হয়ে থাকবে? অসংখ্য সমাধান হয়ে থাকবে। আচ্ছা, তারপরে দেখি যে একটা মান যদি ধরে না নেই, তাহলে আরেকটা সমীকরণের চলকের আরেকটা মানটা বের করা সম্ভবই না। তার মানে একটা চলকের মান তোমাকে ধরে নেওয়ার উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ নির্ভরশীল থাকতেছে। তার মানে এটা নির্ভরশীল সমীকরণ, এবং এই সমীকরণগুলোর অবশ্যই যৌক্তিকতা আছে, অর্থাৎ সঙ্গতিপূর্ণ এরা। তাহলে এই ধরনের সমীকরণ অবশ্যই সামঞ্জস্য হবে, নির্ভরশীল হবে, অসংখ্য সমাধান থাকবে। যেমন সমীকরণ দেখতে দেখা যাচ্ছে যে আলাদা, কিন্তু আসলে এটা একই সমীকরণ। এই সমীকরণকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে এই সমীকরণটা চলে আসবে। তাহলে এটা থেকে এইভাবে প্রসেস করে বড় অঙ্ক করা তো সম্ভব না, তাহলে আমাদের শর্টকাট ভাবে সহজেই এই অঙ্কগুলোর সমাধান বের করতে হয়। তাহলে সমাধান আমরা কিভাবে করব? যে এদের অনুপাতগুলোতে, যে x এর সহগদ্বয়ের অনুপাত, x এর সহগদ্বয়ের অনুপাত, তাহলে আমরা দেখি উপরে x এর সহগ হিসাবে কি আছে? 1, নিচে উপরে আছে 2, নিচে হচ্ছে 4, 1/2। অর্থাৎ এরপরে দেখি y এর সহগদ্বয়ের অনুপাত, উপরে আছে 3, নিচে হচ্ছে 6, এটা 1/2। ধ্রুবক পদের অনুপাত, ধ্রুবক উপরে এখানে কত আছে? 4, 8, এটা 1/2। অর্থাৎ এই তিনটা বিষয়ে যদি সমান হয়ে থাকে, 3 জায়গায় পেলাম হাফ হাফ হাফ, যেহেতু তিনটা অনুপাতেই সমান, অর্থাৎ x এর সহগদ্বয়ের অনুপাত মানে x এর কাছে যেগুলো লাগতেছে পাশাপাশি, আবার y এর সহগদ্বয়ের অনুপাত এই পাশাপাশি, এই দুইটা, আবার এটার সহগদ্বয়ের অনুপাত এই পাশাপাশি, এই দুইটাই যদি সমান হয়ে থাকে, তাহলে এই তিনটা অনুপাতেই যদি সমান হয়ে থাকে, তাহলে আমাদের কি ধরনের সমাধান বিদ্যমান হয়ে থাকবে? সামঞ্জস্য, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান বিদ্যমান থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সমীকরণ জোটে 1 নম্বর কি ধরনের সমাধান বিদ্যমান? সামঞ্জস্য বা সামঞ্জস্য
2 নম্বর নির্ভরশীল, 3 নম্বর অসংখ্য সমাধান বিদ্যমান। অসংখ্য সমাধান বিদ্যমান। তাহলে আমরা বুঝলাম যে অসামঞ্জস্য জিনিস কি, নির্ভরশীল জিনিস কি এবং অসংখ্য সমাধান কখন বিদ্যমান থাকবে। আমরা যখন দেখব যে x এর সহগয়ের অনুপাত, y এর সহগয়ের অনুপাত এবং ধ্রুবক পদদ্বয়ের অনুপাত সমান হবে, তখন আমরা কি পাবো যে সামঞ্জস্য সমাধান বিদ্যমান থাকবে, নির্ভরশীল সমাধান বিদ্যমান থাকবে, অসংখ্য সমাধান বিদ্যমান থাকবে। এরপর দেখি যে এই সমীকরণে কোনো একটা জায়গায় চেঞ্জ করে দিই আমি, ধরো যে এখানে 7, আগে প্রমাণটা দেই যে কিভাবে আমরা বুঝবো অসামঞ্জস্য, নির্ভরশীল এবং সমাধান বিদ্যমান থাকে না কেন, সে সম্পর্কে একটু আগে আলোচনা করি। আমরা এটাকে 2 দ্বারা এখন গুণ করি, 2 দ্বারা গুণ করে এর সঙ্গে বিয়োগ করে দিই। তো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে এটাকে 1 সমীকরণ, এটা 2 সমীকরণ যদি ধরি, তো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে এটাকে বিয়োগ করে দিই, 2 নংটা বিয়োগ করে। তাহলে কি পাওয়া যাচ্ছে যে 4x + 6y 8, এটা আগে থেকে আছে 4x + 6y 7, বিয়োগ করলে আমরা পাচ্ছি চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তো চিহ্ন চেঞ্জ হলে দেখা যাচ্ছে যে এটা এটা চলে যায়, এটা এটা চলে যায়, তার মানে এই পাশে 0 থাকে সমান চিহ্ন, আর ওই পাশে কি থাকে 1। আসলে কি 0 কি 1 এর সমান হয় কখনো? এটা একটা অসঙ্গত কথা, এটা যুক্তির বাইরে। তাহলে যুক্তির বাইরে অসঙ্গত হলে তাহলে এর সমাধানটা কেমন হবে? অসামঞ্জস্য হবে। এটা অযৌক্তিক একটা সমীকরণ চলছে। এরপরে কি এর সমীকরণ সমাধানের জন্য কাউকে কি ধরে নিতে হয়েছে? কারো মানকে কি ধরে নেওয়ার উপর ডিপেন্ড করতেছে? করে না। তার মানে এটা অনির্ভরশীল। এবং যেটা অযৌক্তিক সমীকরণ, যার কোনো যুক্তিকতায় নাই, তার কি কোনো সমাধান থাকতে পারে? কখনোই থাকতে পারে না। তার মানে যার যেটা সামঞ্জস্যই না, তার মানে তার সমাধানও থাকবে না। তাহলে এটা আমরা তো এভাবে অঙ্ক করে প্রমাণ দিতে পারি না। তাহলে এভাবে কিভাবে প্রমাণ দিব আমরা? আমি দেখালাম প্রমাণটা, এখন এটা ব্যাখ্যাটা দেখালাম, এবার দেখি প্রমাণটা আমরা কিভাবে লিখব। প্রমাণটা লিখতে হবে এভাবে যে x এর সহগয়ের অনুপাত, সহগয়ের অনুপাত, অর্থাৎ এই দুটোর ভাগফলটা আগে দেখি, 2 4 1/2। y এর সহগয়ের অনুপাত 3/6 1/2। হ্যাঁ, এটা সমান আসছে, তার মানে এই দুটো যদি সমান আসে তারপরে পরবর্তীটা দেখবো। এই দুটো সমান না আসলে কিন্তু আর পরবর্তীটা দেখানোর দরকার হতো না। তাহলে যেহেতু সমান আসছে তার মানে এর পরটাও আগে দেখাতে হবে। ধ্রুবক পদদ্বয়ের অনুপাত বের করি, ধ্রুবক পদদ্বয়ের অনুপাত। ধ্রুবক পদ এখানে কি আছে? 4 7। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম দুইটা সমান হচ্ছে, যেহেতু হাফ হাফ 4/7, এটা সমান হচ্ছে না। দেখি প্রথম দুইটা সমান হবে, পরেরটা কি হয় না? সমান হয় না। তাহলে 3 নম্বর পদটা যদি সমান না হয় বা অনুপাতটা যদি সমান না হয়, তাহলে আমাদের এখানে কি ধরনের সমাধান বিদ্যমান? সমীকরণের সমাধান হচ্ছে অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং সমাধান নেই। তাহলে সমীকরণ জোটে নাম্বার সমাধানটা হচ্ছে কি? সামঞ্জস্য বা সমজস, অসমজস। 2 নম্বরে
2 নম্বর শর্তে আসতেছে কি অনির্ভরশীল, 3 নম্বর শর্ত আসতেছে কোনো সমাধান বিদ্যমান নেই, কোনো সমাধান বিদ্যমান নেই। এই হচ্ছে তার সমাধানের ত্রুটি। তাহলে এখান থেকে জাস্ট এভাবে অনুপাতগুলো বের করব, এটা দেখাবো, তারপরে অ্যান্সারটা লিখব। এরপরে আসি যে তৃতীয় ক্ষেত্রে কি হবে। তৃতীয় ক্ষেত্রে তাহলে প্রথম অনুপাতগুলা সমান হবে না। ধরলাম যে x minus y equal 4, x plus y equal 10। এটা আমাদের অনুসরণের 1 নম্বর অঙ্কটা। এক্ষেত্রে আমরা এটা দেখি যে x এর সহগের অনুপাত x এর সহগের অনুপাত 1/1, উপরে 1 আছে নিচেও 1 আছে। y এর সহগের অনুপাত -1, y এর সাথে আছে কত -1, এখানে y এর সাথে কত আছে 1। তাহলে এটা সমান আসছে কি, এটা সমান আসে যেহেতু 1/1 not equal to -1/1, সুতরাং তাহলে এখানে কি ধরনের সমাধান বিদ্যমান, এখানে সমীকরণ জোটের 1 নম্বর সমঞ্জস, 2 নম্বর শর্তে আসতেছে অনির্ভরশীল, কারণ এখানে কাউকে ধরে নিতে হবে না। নাম্বার একটি মাত্র সমাধান বিদ্যমান। তার মানে আমরা যদি এটাকে অপরায়ণ পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে পদ্ধতি যে কোনো পদ্ধতিতে সমাধান করি না কেন আমরা এটা একটাই মাত্র সমাধান পাবো। এখানে একাধিক অ্যান্সার পাওয়া সম্ভব নয়। x এর একটাই মান পাবো, y এর একটাই মাত্র মান পাবো এই সমীকরণ সমাধান করি। তাহলে প্রথমটাই যদি সমান না হয়, প্রথম অনুপাত দুইটা অর্থাৎ x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত এই দুইটাই যদি সমান না হয় তাহলে সমীকরণ জোটটা সমজস্ব হবে, অর্থাৎ যুক্তিসঙ্গত এটা একটা সমাধান। আর অনির্ভরশীল মানে এখানে কেউ কারোর উপর নির্ভর করবে না এবং একটি মাত্র শুধুমাত্র একটি সমাধান থাকবে বা অনন্য সমাধান বিদ্যমান থাকে। অনেক ক্ষেত্রে নৈতিকে একটি কথাটার জায়গায় অনন্য লেখা থাকে। অনন্য শব্দের অর্থ যেটা আর দ্বিতীয় থাকে না, যেমন সৃষ্টিকর্তা কি একটা অনন্য, এর কি দ্বিতীয় আছে, সৃষ্টিকর্তা অদ্বিতীয়, অনন্য। এরকম আমাদের সমাধানগুলো এভাবে করতে হবে। এখন কথা হচ্ছে এরপরে আসি যে আমাদের অনুশীলনীর 2 নম্বর অঙ্কটা। অনুশীলনীর 2 নম্বর অঙ্কে কি আছে লক্ষ্য করি। অনুশীলনীর 2 নম্বর অঙ্কে আছে 2x plus y equal 3, 2x plus y equal 3, তারপরে আছে 4x plus 2y equal 8, 4x plus 2y equal 6। এখন x এর সহগের অনুপাত কি, এখানে x এর সহগের অনুপাত উপরে 2 নিচে 4, এখানে আছে 1/2। y এর সহগের অনুপাত 1, 2, ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত, এখানে আছে 3, 6, 1/2, সবগুলো সমান আসছে।
তাহলে হাফ হাফ যেহেতু প্রত্যেকটা অনুপাত সমান আসবে, 3 ক্ষেত্রেই সমান আসছে, তাহলে সমদর্শ হবে। সমাধানটা অবশ্যই যুক্তিক, সমীকরণ জোটের সমাধান জোটে 1 নাম্বার সমদর্শ, 2 নাম্বার নির্ভরশীল, 3 নাম্বার অসংখ্য সমাধান বিদ্যমান। বারবার বলতেছি যে নির্ভরশীল তখনই হয় যখন একটা মান ধরে না নিয়ে আরেকটা মান নির্ণয় করা সম্ভব নয়। আর যেহেতু ধরে নেওয়া যায়, তার মানে আমরা কি ধরে নেওয়ার কোনো লিমিটেশন আছে? এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আমরা ইচ্ছা মতো সংখ্যা সেখানে ধরে নিতে পারি। তাহলে এক্স এর মান যদি ইচ্ছা মতো ধরি, ওয়াই এর মান ইচ্ছা মতোই বের হবে, সে হিসাব অনুসারে বের হবে। যতটি এক্স এর মান ধরবো ততটি ওয়াই এর মান বের হবে, যতটি ওয়াই এর মান ধরবো ততটি এক্স এর মান বের হবে, এবং প্রত্যেকটা সমাধানই সেখানে যৌক্তিক হবে। এই জন্য বলছে যে সমদশ সেগুলো ধরে নেওয়ার উপর নির্ভর করতেছে, এই জন্য নির্ভরশীল, এবং সেখানে অসংখ্য সমাধান থাকবে। আবার বলতেছি যে যদি আবার দেখা যাচ্ছে যে কোন সমীকরণে অযৌক্তিক কিছু তত্ত্ব দেখায়, তার মানে সমীকরণ জোটটা সমাধান করতে গিয়ে দেখতেছি যে 1 2 এর সমান হয়ে যাচ্ছে, 1 কি 2 এর সমান, এটা কখনোই সত্য নয়। এরকম অসত্য জিনিস যদি কোনো সমাধানে আসে, তাহলে ওই সমীকরণের সমীকরণ জোটের সমাধানগুলো হচ্ছে অসংখ্য বা অসমদর্শ, সেটা সামঞ্জস্য নয়। আর সামঞ্জস্য যেগুলো সমীকরণ নয়, তার কি সমাধান থাকা সম্ভব? তার সমাধান কখনোই থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। এরপরে আসি যে প্রথম অনুপাতগুলো যদি সমান না হয়, তাহলে দেখা যাচ্ছে সমান না হলে কি হয়, যে সমাধান আমরা যদি অপনয়ন করি, তাহলে হয় x কাটা গেলে y থাকবে, y কাটা গেলে x থাকে, দুইটার মধ্যে একটা চলক থাকে, তখন ওই চলকটার মান একটি নির্দিষ্ট মান বের হয়ে আসে, এটাতে একটি মাত্র সমাধান থাকে। এখন অনেক সময় হয় কি যে পিছনের পদগুলো 0 হয়ে আসে, পিছনের পদগুলো কি হয়ে থাকে? 0 হয়ে থাকে। তাহলে 0 থাকলে আমরা কি করি? ধ্রুবক পদের অনুপাত বের করার দরকার হবে না, এটাকে এমনিতেই সমান বলে বিবেচনা করে নিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব? এবং ধ্রুবক পদ অনুপস্থিত, এটা লিখলেই হবে। এগুলো ধ্রুবক পদগুলো যদি দেওয়া না থাকে, তাহলে এটাকে এমনিতেই সমান বলে বিবেচনা করে নিতে হবে। তাহলে আমাদের দুইটা সমান হলেও মনে করতে হচ্ছে যে এখানে তিনটাই সমান, কারণ এই জায়গাটাতে যে 0 ছিল। এই সব ক্ষেত্রেও সমীকরণ জোটে সমজস, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান বিদ্যমান থাকবে। এভাবে আমরা অনুসরণে 1 থেকে 5 পর্যন্ত SW হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করব, এবং প্রত্যেক শিক্ষার্থী এই প্রশ্নগুলো যেভাবে দেখানো হয়েছে এভাবে সমাধান করে প্রত্যেক শিক্ষার্থী আমাদের বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের ফেসবুক পেজে কমেন্ট বক্সে হোমওয়ার্কগুলো জমা দিবে। আর অবশ্যই বলে রাখি যে এই হোমওয়ার্কগুলো আমি অবশ্যই চেক করি। প্রত্যেক শিক্ষার্থী যদি সেই হোমওয়ার্কের লাইক বা কমেন্ট না দেখে, তাহলে বুঝতে পারবে না তারা কোথায় ভুল করছে। প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে হোমওয়ার্ক করার পরেও পরবর্তীতে যেন আরেকবার করে চেক করে নেয় যে তার হোমওয়ার্কটা সঠিক কি না। যার হোমওয়ার্কে ভুল আসতেছে তাদেরকে আমি ওইখানেই সমাধান করে সঠিক বিষয়টা আবার সেখানে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। কাজে প্রত্যেক শিক্ষার্থী শুধু কমেন্ট দিয়ে দিছো যে হোমওয়ার্কটা জমা দিয়ে দিছো, এখানে শেষ থাকলে চলবে না। প্রত্যেক শিক্ষার্থী আবারও চেক করবা যে সেটা সঠিক হয়েছে কিনা, স্যার দেখছে কিনা, সে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে আমার নেক্সট ক্লাস দেখার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।